হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা কন্যাশ্রীর K1 ফর্মটা ফিল আপ করবে। খুবই সিম্পল একটা ফর্ম এবং অনেকেই আমার কাছে আসছো, দাদা ফর্মটা ফিল আপ করে দাও। তো আমি তাদেরকে বলবো তোমরা নিজেরাই চেষ্টা করবে, অবশ্যই লিখতে পারবে ফর্মটা নিজেরাই। এমন কিছু ব্যাপার নেই যে কাউকে দিয়ে লেখাতে হবে, তোমরা যথেষ্ট বড় হয়েছো। তো যারা ক্লাস 8-এ পড়ো তাদেরকে এই ফর্মটা দেওয়া হবে, যারা ফিমেল স্টুডেন্ট আছে। ওকে, তো ফর্মটা পূরণ করার জন্য প্রথমে একটা এই যে উপরের একদম ডান দিকে তোমরা দেখতে পাবে, উপরের ডান দিকে দেখতে পাবে যে একটা এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এখানে বলা হয়েছে রিসেন্ট ফটোগ্রাফ অফ দ্য অ্যাপ্লিকেন্ট টেকেন অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ওকে, এখানে তোমরা একটা সাদা ব্যাকগ্রাউন্ডের হাফ ফটো বসাবে। তারপরে যে অ্যাপ্লিকেশন আইডি আছে এটা কিন্তু স্কুলের হেড স্যার দিয়ে দেবে ফর্মটা জমা দেওয়ার পর। প্রথম ঘরটা তোমাদের পূরণ করার দরকার নেই। 1 নম্বর ঘরে স্কুল বা প্রতিষ্ঠানের নাম আছে, তোমরা যে যে স্কুল থেকে পড়ো সেই স্কুলের নামটা দিয়ে দেবে। এবং 2 নম্বর ঘরে আছে ডাইস বা সমতুল্য নম্বর। এই যে ডাইস বা সমতুল্য নম্বর এটা কিন্তু তোমাদেরকে স্কুল থেকেই প্রোভাইড করবে। ওকে, এইটা তোমাদের ফিল আপ করার দরকার নেই, স্কুল থেকে যখন নম্বরটা দেবে তখনই তোমরা এই নম্বরটা বসাবে। তারপরে ব্লক বা পৌরসভার নাম আছে, এখানে তোমরা যদি ব্লক থেকেও ব্লকের নাম লিখবে, যদি পৌরসভা থেকেও তাহলে তোমরা তোমাদের পৌরসভার নাম লিখবে। ওকে, তারপরে বলেছে 4 নম্বরে জেলা অর্থাৎ ডিস্ট্রিক্ট, তোমরা এখানে তোমাদের জেলা দিয়ে দেবে। তারপরে বলেছে আবেদনকারীর প্রাথমিক বিবরণ বা অ্যাপ্লিকেন্টস বেসিক ডিটেলস। ওকে, তো 5 নম্বরে বলেছে আবেদনকারীর নাম। এই নামে অনেকে গোলমাল করে ফেলে, কীরকম গোলমাল করে ফেলে আমি তোমাদেরকে বলছি। এখানে কিন্তু এই যে দেখো, প্রথমে বলেছে ফার্স্ট নেম, দেন মধ্য মানে মিডিল নেম, দেন পদবি বা লাস্ট নেম। ওকে, তো এখানে কিন্তু অনেকেই করে ফার্স্ট নেম দেওয়ার পর ওরা ওদের সার নেমটা লাস্টে দিয়ে দেয়। ওকে, তো তোমরা এটা কিন্তু করবে না, ফার্স্ট তোমরা প্রথম নামটা দেবে, লাস্টে তোমাদের লাস্ট নামটা দেবে। যার নাম সাপোজ ধরো সুজয় কুমার ভূঁইয়া, তো ফার্স্ট সে সুজয় দেবে, দেন মধ্যম মানে মিডিল নেমে কুমার দেবে, দেন পদবী লাস্ট নেমে ভূঁইয়া দেবে। ওকে, তো তারপরে দেখো 6 বলেছে তোমাদের জন্ম তারিখ, ডেট অফ বার্থ দিয়ে দেবে। তারপরে বলেছে শ্রেণী বা ক্লাস, তোমরা কোন ক্লাসে পড়ো, এখানে যে যে ক্লাসে পড়ো সেটা দিয়ে দেবে। তারপরে 8-এ বলেছে পিতার নাম, এই যে 8 নম্বর ঘরে তোমরা তোমাদের বাবার নাম দিয়ে দেবে। বাবার নামও কিন্তু সেম, ফার্স্ট নেম, মিডিল নেম অ্যান্ড লাস্ট নেম। ওকে, মিডিল নেম যদি না থাকে জাস্ট অনলি রিপন, দেন পদবীতে দাস। ওকে, তারপরে মায়ের নাম, মায়ের নামটাও সেম দিয়ে দেবে। তারপরে 10 নম্বর ঘরে বলেছে পিতা, 10 নম্বর ঘরে বলেছে পিতা বা মাতার ইপিক নম্বর, যে কোনো একজনের ভোটার কার্ড নাম্বারটা এই ঘরটায় দিয়ে দেবে। 11 নম্বরে বলেছে আইনি অভিভাবকের যদি প্রযোজ্য হয় নাম, স্টার মার্ক যেহেতু নেই ফিল আপ করার দরকার নেই 11টা। ওকে, তারপরে 12তে কী বলেছে আবেদনকারীর বৈবাহিক স্থিতি, এটা কিন্তু ডেফিনেটলি আনম্যারিডই হতে হবে, ম্যারিড হলে চলবে না। এখানে দেখো দিয়ে দিয়েছে আনম্যারিড ম্যান্ডেটারি। ওকে, তারপরে 13তে যারা প্রতিবন্ধী স্টুডেন্ট তাদের জন্য 13টা তোমাদের করার দরকার নেই। 14তে তোমাদের জাতি কাস্ট যেটা আছে, তোমরা এসসি এসটি ওবিসি, তোমরা তো এখান থেকে তোমাদের কাস্ট কাস্ট বক্সে ক্লিক করবে। তারপরে 15তে বলেছে ধর্ম, তোমরা তোমাদের এখানে রিলিজিয়ান সিলেক্ট করবে, হিন্দু মুসলিম বৌদ্ধ যে যেই ধর্ম থেকে হও সেই ধর্মের বক্সে ক্লিক করবে। তারপরে এই যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একটা তোমার থেকে একটা পারমিশন নেওয়া হচ্ছে আধার ডিপার্টমেন্টের তরফ থেকে, যে হ্যাঁ তুমি সম্মতি দিচ্ছ তোমার আধার কার্ডটা লগ ইন করে হয়তো কাজ করবে। এই যে এই ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরে তোমরা এই যে প্রথম যে 12 সংখ্যার কোড ঘরটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা তোমাদের আধার কার্ড লিখবে এবং তারপরে যে শেষটা দেখতে পাচ্ছ আধার নম্বর ধারকের স্বাক্ষর, এখানে তুমি সম্মতি দিয়েছো, এটা পড়ে নেবে একবার, পড়ে নেওয়ার পর তুমি এখানে তোমার সই করবে এবং নিচে আবার তোমার নাম লিখে দেবে। ওকে, তারপর 17 নম্বর বলেছে প্যারেন্ট বা গার্জেন যে কোনো একজনের ভোটার আইডি কার্ড, অর্থাৎ বাবা মা যে তোমার গার্জেন তার 17 নম্বর ভোটার আইডি কার্ডটা দিয়ে দেবে। তারপরে 18 নম্বর তোমার ঠিকানা চাইছে, ঠিকানাটা কি চাইছে, এই যে 18 নম্বর ঘরটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সুন্দরভাবেই সব দেওয়া আছে, এখানে সুন্দরভাবেই সব দেওয়া আছে। প্রথমে তোমরা এখান থেকে ডিস্ট্রিক্ট লিখবে, তারপরে এখান থেকে তোমরা তোমাদের গ্রামের নাম, পোস্ট অফিস, স্টেশন, পুলিশ স্টেশন, গ্রাম পঞ্চায়েত, ব্লক, ডিস্ট্রিক্ট পিনকোড, এই সবটাই কিন্তু ধরে ধরে সুন্দর করে তোমরা ফিল আপ করবে। ঠিক আছে, খুব সুন্দরভাবে বাংলা ইংলিশ দুটোই দেওয়া আছে। এবং 19 নম্বর ঘরে বলেছে কারো যদি প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ও স্থায়ী ঠিকানা সেম হয়, সেই ক্ষেত্রে কিন্তু নিচের যে ঘরটা দেখতে পাচ্ছ তোমরা, 19 নম্বরে যে ঘরটা দেখতে পাচ্ছ, 19 নম্বরের এই ঘরটা কিন্তু তোমাদের পূরণ করার দরকার নেই। ওকে, যাদের প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম, শুধুমাত্র এই বক্সে টিক চিহ্ন দিলেই হয়ে যাবে। এই দেখো একটা বক্স আছে
পার্মানেন্ট অ্যাড্রেস 19 নম্বর ঘরের একদম প্রথমেই দেওয়া আছে এই বক্সটা, এই যে বক্সটা তোমরা দেখতে পাচ্ছ, এখানটায় জাস্ট টিক চিহ্ন দিয়ে দেবে, দিয়ে দিলে আর এই ঘরটা তোমাদের পূরণ করার দরকার নেই। ওকে, তারপর এখানে তোমাদের ব্যাঙ্ক ডিটেলস চাইছে 21, 22, 23, 24 এবং 25-এ। এখানে ব্যাঙ্ক ডিটেলসে ফার্স্ট অফ তোমরা এখানে তোমাদের ব্যাংকের নাম লিখবে, সেকেন্ডে 22-এ ব্যাংকের ব্রাঞ্চের নাম লিখবে, ব্রাঞ্চ অ্যাড্রেস লিখবে, অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড। ওকে, খুব সুন্দর ধরে ধরে এইটা পূরণ করবে। অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে তোমাদের কিছু কাগজপত্র যেটা লাগবে এই ফর্মের সাথে, এখানে কিন্তু বলে দিয়েছে যারা হ্যান্ডিক্যাপ স্টুডেন্ট তাদের কী কী ডকুমেন্টস লাগবে। এই যে দেখো এখানে কিন্তু দিয়ে দিয়েছে প্রথম যে, এই দেখো এখানটায় দিয়ে দিয়েছে যারা হ্যান্ডিক্যাপ স্টুডেন্ট তাদের কী কী ডকুমেন্ট লাগবে, এটা কিন্তু হ্যান্ডিক্যাপ স্টুডেন্টের জন্য, এবং যারা নর্মাল তাদের কী কী লাগবে, এই তিনটের মধ্যে যে কোনো একটা হলেই হবে। ওকে, তো তোমরা এখান থেকে সিম্পলি পঞ্চায়েত বা বিডিও থেকে গিয়ে প্রথম যে অপশানটা আছে আবেদনকারীর অবিবাহিত একটা সার্টিফিকেট নিয়ে চলে আসবে, এবং এখানটায় এবং সবার শেষে এখানে তোমরা তোমাদের সিগনেচার করবে, এখানে তোমার মাতা বা বাবা যে কোনো একজনের সিগনেচার করবে এবং এখানে ডেট লিখবে। ওকে, তারপরে কিছু করার নেই, এই যে একটু পড়ে নেবে, চোখ বলে নেবে, এখানে আর কিছু করার নেই। তারপরে যা করার স্কুল ডিপার্টমেন্ট থেকেই করে দেবে, ঠিক আছে। তো আশা করি ফর্মটা তোমরা বুঝতে পেরেছো, একদম সিম্পল, জাস্ট তোমরা তোমাদের নিজেদের কিছু ডিটেলস এখানে ফিল আপ করতে হবে, আর তেমন কোনো ব্যাপার নেই, নিজেরাই চেষ্টা করো, অবশ্যই তোমরা পারবে। ক্লাস 8 মানে যথেষ্ট তোমরা বড় হয়েছো, অবশ্যই তোমরা লিখতে পারবে যদি চেষ্টা করো, কাউকে বলার দরকার নেই আমার ফর্মটা ফিল আপ করে দাও। ধরে ধরেও সুন্দর করে এক একটা অক্ষর সুন্দর করে ধরে ধরে পুরো ফর্মটা ফিল আপ করবে, এবং কোথাও কোনো প্রবলেম হলে কত নাম্বারের দাগের কোনটা বুঝতে পারছো না আমাকে তোমরা টেক্সট করবে, অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।